আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর অন্যতম একটি আয়াত, যাকে আয়াতুল কুরসি নামে নামকরণ করা হয়েছে, সে আয়াতটি সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আয়াতুল কুরসি এর একটু সামান্য ব্যাখ্যা করে নিই। আলোচ্য আয়াতটি পবিত্র কোরআনের সূরা আল বাকারার 255 নং আয়াত। এটি আল কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ আয়াত। কুরসি শব্দের অর্থ এক বস্তুর সাথে অন্য বস্তুর মিলানো। এই জন্য চেয়ার বা আসনকে কুরসি বলা হয়, কেননা আসনে অনেক কাঠকে একত্র করা হয়। কুরসি শব্দের অন্য অর্থ হল সাম্রাজ্য, মহিমা, জ্ঞান ও সিংহাসন। এই আয়াতে আল্লাহ তাআলার পরিচয়, ক্ষমতা, মহিমা ও গৌরবের কথা অত্যন্ত স্পষ্ট সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই জন্য এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। ফজিলত: আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সবচেয়ে উত্তম আয়াত বলে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। নাসাই শরীফের হাদিস। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে বেহেশতের আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রভাতে ও শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফের হাদিস। অপর এক হাদিসে এসেছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, কোরআনের কোন আয়াতটি সবচাইতে শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা হলো আয়াতুল কুরসি। উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থন করলেন এবং বললেন, হে আবুল মুনজির, অর্থাৎ উবাই এর ডাকনাম, উত্তম জ্ঞানের জন্য তোমাকে ধন্যবাদ। মুসলিম শরীফের হাদিস। আসুন আমরা নিয়মিত প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অর্থ: আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত তারই। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। তিনি যা ইচ্ছা করেন, তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসমান ও পৃথিবীময় পরিব্যাপ্ত, আর এগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি অতি মহান ও সর্বশ্রেষ্ঠ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।